বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণের দ্বিতীয় দিনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ, অতি মূল্যবান বিষয়। যেই বিষয়ের উপর নির্ভর করে আপনাদের যত আমল ইবাদত রয়েছে, নামাজ, রোজা, হজ, জাকাত, ওমরা এবং যত রকম ইবাদত করেন না কেন, দান সদকা, ভালো কাজ যেটাই করেন না কেন, এর উপর নির্ভর করে। এইটা যদি সঠিক হয়, আপনার আমল ইবাদত সব সঠিক। এইটা যদি সঠিক না হয়, সব বরবাদ। একটি বাক্য, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাক্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদের বাক্য, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ইসলামের মূল বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ইসলামের রুকনের মধ্যে ফার্স্ট রুকন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, পরবর্তী মানব জাতি সৃষ্টি করেছেন। উদ্দেশ্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা বাস্তবায়ন করার জন্য। যত নবী এবং রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, প্রত্যেক নবী এবং রাসূলদের যেটা মিশন ছিল, প্রত্যেক নবী এবং রাসূলদেরকে যে বাক্য দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, সকল নবী রাসূলের একই বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তথা আসমানে জমিন যত কিছু আছে, সব কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এই বাক্যর জন্যই। লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল কি বলেছেন? মান কানা আখিরু কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সন্নিকটে রূহ চলে আসছে, এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লাকিনু বিমাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মৃত্যু ব্যক্তি যারা মৃত্যু সন্নিকটে চলে আসছে, রূহ চলে যাচ্ছে, এই অবস্থায় তোমরা তাদেরকে তালকিন দেও, মানে কি আস্তে আস্তে বলতে থাকো, স্মরণ করাই দাও লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যেটি শেষ বাক্য যেটি হয়, সে জান্নাতি। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটি শব্দ রয়েছে। একটা কি লা ইলাহা, মানে কি কোনো ইলাহ নেই, উপাস্য নেই, যত রকম ইলাহ উপাস্য সব কিছু বরবাদ করে দেওয়া। ইল্লাল্লাহ এখানে সাব্যস্ত করা। তো লা ইলাহা ইল্লাল্লাহর কিন্তু সত্যিকার একটি অর্থ, দ্বিতীয় কোনো অর্থ নেই। আমরা বলি আল্লাহ এক অদ্বিতীয়, এটা বলি না? আল্লাহ এক অদ্বিতীয়। লা ইলাহা আল্লাহ আমাদের এক সৃষ্টিকর্তা, এটা যথেষ্ট নয়, এটা যথেষ্ট নয়। লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ হবে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। সত্যিকার অর্থে কোনো মা'বুদ, কোনো উপাসনা যার করা হয়, কেউ নেই আল্লাহ ছাড়া। সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ, উপাস্য নেই। কারণ যদি আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, যথেষ্ট নয়। কারণ এটা একটা সৃষ্টি করছে, আছে না? এটা একটা স্রষ্টা আছে, বিল্ডিংয়ের একটা স্রষ্টা আছে, কলকারখানার স্রষ্টা আছে, মানে কি বানানো আছে, কারিগর আছে না? তো যদি আমরা বলি আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টিকর্তা নেই, তা আল্লাহ আসমান জমিন পৃথিবী সব সৃষ্টি করেছেন, মানব সৃষ্টি করেছেন, কিন্তু আরও তো কর্তা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যদি শুধু বলি আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টিকর্তা নেই, তারাও তো কাফের, মুশরিক, এরাও তো অন্য দাবি করতেছে আমাদের স্রষ্টা আছে। ওরা তো যেমন যীশু খ্রিস্টকে স্রষ্টা দাবি করতেছে, ঈসা আলাইহিস সালামকে স্রষ্টা দাবি করতেছে না? এমনইভাবে হিন্দুরা তাদের দেবদেবীকে স্রষ্টা দাবি করতেছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক সৃষ্টিকর্তা বা আল্লাহ এক, এটা যথেষ্ট নয়। অর্থ কি? সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। এটা কি? এই অর্থ, এটা হলো সঠিক। বুঝতে পারছেন বিষয়টা? তো লা ইলাহা দুইটি বাক্য বলছিলাম। একটা কি লা ইলাহা মানে কোনো ইলাহ নেই, নেতিবাচক, মানে সব কিছু বরবাদ করে দেওয়া হইল। ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া, এক আল্লাহকে সাব্যস্ত করা হইল। তো এখানে কিন্তু যখন আপনি জিকির করবেন, সবচেয়ে উত্তম জিকির কোনটা জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ তো একটা কমন জিকির, বলি না আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ কমন জিকির, সকলে জিকিরটা পারে, সকলে জিকিরটা করে। এটা কমন বলা যাবে না, এটা গুরুত্বপূর্ণ একটি জিকির। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন, আল্লাহ আমাকে একটি স্পেশাল জিকির দেন। মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন এবং গুরুত্বপূর্ণ 5 জন নবীদের মাঝে, শ্রেষ্ঠ নবীদের মাঝে তিনি একজন। আল্লাহ কি বললেন? কুল ইয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এটা তখন বললেন
আল্লাহ কুল্লু ইবাদুকে ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেক বান্দাই তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আমি তো স্পেশাল চাইছি। তখন আল্লাহ কি বললেন, হে মুসা জেনে রাখো 7 খণ্ড আসমান এবং জমিন যদি এক পাল্লায় রাখা হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখা হয়, লা রাজহাত বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় বাড়ি হবে। সুবহানাল্লাহ। এমন একটি বিষয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটি এমন একটি বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাধারণ কিয়ামতের দিন দেখা যাবে আপনার পাপের বোঝা অনেক বড় বড় রেজিস্ট্রি ফাইল নিয়ে আসা হয়েছে, ফাইল নিয়ে এসে রাখা হয়েছে। শেষে আপনার কোনো আমল খুঁজে পাবেন না। যখন দেখা যাবে আপনার আমলের মাঝে একটি কার্ড বের করবে, যে কার্ডে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটি সুন্দরভাবে অন্তরে বিশ্বাস করছেন, কাজে বাস্তবায়ন করছেন, যত রকম বড় বড় পাহাড় পরিমাণ আপনার পাপগুলি ভুলগুলি নিয়ে আসা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ যেই পাল্লা ওই পাল্লা বাড়ি হবে। সুবহানাল্লাহ। তে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সকলেই ঠিকই জিকির করি, ওয়াজ মাহফিলের জিকির, হুজুররা আলোচনা করতে করতে চা খাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে থামা যাবে না। যদি বললেন লা ইলাহা, লা ইলাহা, এটা কি হবে? কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নেই, কুফরি কথা না? যদি বলেন জিকিরে পড়ে না ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ সারা, আল্লাহ সারা, মানে কি আল্লাহ সারা আরেকজন আছে? নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা থামা যাবে না, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে করতে হবে। এখানে একটা প্রশ্ন চলে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সাথে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে কিনা? একটা বিষয় জেনে রাখবেন, আল্লাহর জিকির করা কতটা, কার জিকির করবেন? রাসূলের কি জিকির করা যাবে নাকি? রাসূলের জন্য কি দোয়া করতে হবে। আমরা কি বলি? দরুদ পড়া। দরুদ কি আরবি শব্দ? দরুদ হলে ফার্সি উর্দু শব্দ। দরুদ, দরুদ কি ফার্সি উর্দু শব্দ হলো দরুদ। আর দরুদরা আমরা কি উদ্দেশ্য কি? দরুদরা কাকে বলি আমরা? মূলত আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটাই হলো দরুদ। যখন কোরআনে কারিম আয়াত অবতীর্ণ হইল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতটি যখন অবতীর্ণ হইল তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার উপর আপনার জন্য দোয়া করতে বলছেন, সাল্লু ইয়াল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপর রহমত বর্ষণ করেন, ফেরেশতারা নবীর জন্য রহমতের দোয়া করেন, হে ইমানদারগণ তোমরাও নবীর জন্য আল্লাহর রহমত এবং শান্তির দোয়া করো। তখন বললেন সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার জন্য রহমতের শান্তির দোয়া করতে বলছেন, সর্বোত্তম দোয়া আমরা কোনটা করব? তখন রাসূল শিক্ষা দিলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেটা হলো দরুদ ইব্রাহিম। কিটা? দরুদ ইব্রাহিম হলো শ্রেষ্ঠ দরুদ। শ্রেষ্ঠ দরুদ, দরুদ অনেক ভাইরা বলে থাকেন যে আমরা দরুদ ইব্রাহিম যে শ্রেষ্ঠ দরুদ, কিন্তু অনেক সময় লাগে। সময় লাগলে কি হবে? সবচেয়ে ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ দরুদ কোনটা? এটা। রাসূলের জিকির করা যাবে, রাসূলের জিকির করা যাবে। এই জন্য আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এটা না, এটা জিকির করা যাবে না। আপনার ইসলামের মৌলিক মূল বাক্য এটা কালেমা। কালেমা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ রাসূলুহু বা মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা এবং তার রাসূল। ইসলামের মূল বাক্য এইটা বলে মানুষ ইসলামে প্রবেশ করে। কিন্তু আপনি যদি বলে দেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, জিকির করা যাবে না, এই জিকিরটা সঠিক নয়। জিকিরটা কি? সঠিক নয়। তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কিভাবে করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন দেখা যায় যে কিছু জিকির বিভিন্ন বেদাতি মাহফিলে হয় না? কি হয়? প্রথম কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শুরু করে, শেষে কি লা ইলাহা বলে না, শেষে কি ইল্লাল্লাহ। শেষ যেটা হয় হু হু, বেদাতি। হু মানে কি? হু সর্বনাম, মানে সে কে? তখন আপনার ব্রেনে মনে যেটাই আসবে তার জিকির করা হবে। এটা কি সঠিক নাকি? বেদাতি জিকির। তাই ইসলাম সম্পর্কে জানতে হবে।
তো লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত আমরা কিছু জানি। লা ইলাহা ইল্লাল্লাহর এই বাক্যর দ্বারক বাহক যারা মনে প্রাণে বিশ্বাস করবে, যার মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আছে, সে কখনো চিরস্থায়ী জাহান্নামী হবে না। যত পাপ করুক না কেন, যত পাপ করুক, যদি ইসলামের গণ্ডির ভিতরে থাকে তাহলে চিরস্থায়ী জাহান্নামী হবে না। এই বিষয়ে হাদিস, যে হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, রাসূল ইরশাদ করেছেন যে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার অন্তরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, সে কখনো জাহান্নামী চিরস্থায়ী হবে না যদি তার ভিতরে অন্তরে যদি লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস জবের দানা পরিমাণ থাকে। পরবর্তী রাসূল দ্বিতীয় বলছেন কি, যদি কার অন্তরে গমের দানা পরিমাণ থাকে, সেও জাহান্নামী হবে না, জাহান্নাম থেকে আল্লাহ বের করবেন। লাস্টে বলছেন বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ, আরো বিন্দু পরিমাণ যদি তার মাঝে ঈমান থাকে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি, সেও চিরস্থায়ী জাহান্নামী হবে না। একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়নের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন কি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ঘোষণা দিয়েছেন কি, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই, কেবলমাত্র শুধুমাত্র সৃষ্টি করেছি কেন, আমার ইবাদত। মানে কি, এখানে শুধু আমার ইবাদত, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, এক আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আল্লাহর উপাসনা করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। কাদেরকে? মানুষ এবং জিনদেরকে। কাদের হিসাব হবে তাহলে? মানুষ এবং জিনের হিসাব হবে। লা ইলাহা ইল্লাল্লাহর বাক্যটি বাস্তবায়ন করার জন্য, প্রচার করার জন্য আল্লাহ যত নবী এবং রাসূল প্রেরণ করছেন, তাদের প্রত্যেককে কেন প্রেরণ করছেন? এই বাক্য, এই শব্দটি মানুষকে বোঝানোর জন্য, এর প্রতি দাওয়াত দেওয়ার জন্য, এর প্রতি আমল করার জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাই। হে নবী, আপনার পূর্বে যত নবী রাসূল আমি প্রেরণ করছি, প্রত্যেক নবীর নিকট আমি ওহী করছি। কি ওহী করছি? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যে আমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, একমাত্র আমার ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো। যত নবী এবং রাসূল, যার জন্য প্রত্যেক নবী এবং রাসূলের বাক্য, দাওয়াতের মিশন একটাই ছিল কি, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য মাবুদ নেই। প্রত্যেক নবী ও রাসূলের দাওয়াত ছিল এটা, একমাত্র এক আল্লাহর ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা শর্ত রয়েছে। শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আপনি বলে দিলেন, আপনি কি মুসলিম? এবং লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলে দিলে কি আপনি সব আমল আল্লাহ কবুল করবেন? না, কিছু শর্ত রয়েছে। প্রথমত লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম শর্ত হইল ইলম তথা জ্ঞান। লা ইলাহা ইল্লাল্লাহ শিখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন যেতে হবে। এই বিষয়টাকে শিক্ষা অর্জন করতে হবে, যার জন্য এলেম শিক্ষা আপনার জন্য ফরজ অজেব কতটুক, নিজে আমল করার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু কি ফরজ। যত মুসলিম আছে সকল মুসলিম পর এলেম শিক্ষা ফরজ যতটুকু, তার জন্য ঈমান এনে আমল করার জন্য যথেষ্ট এটুকু ফরজ। এটুকু অবশ্যই আপনার শিখতে হবে। আপনি সত্যিকার মুসলিম হতে চান, আমল করতে চান এবং আল্লাহর সন্তুষ্ট চান এবং জান্নাত যদি চান, তো এলেম শিক্ষা করা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে কি বলছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ ধ্বংসের মাঝে, তার মাঝে যারা ঈমান আনছে, সৎ কাজ করছে। কিন্তু ঈমান আনা বলতে কি, এলেম নিয়ে ঈমান আনা। অবশ্যই আপনার এলেম থাকতে হবে, শিক্ষা জ্ঞান থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে, তখন আপনি ঈমান আনলেন, ঈমান পরিপক্ক হলো এবং আপনার আমল তখন কাজে খাটবে, অন্যভাবে কোনো কাজে খাটবে না। যার জন্য আল্লাহ বলছেন কি, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান রাখো, শিক্ষা অর্জন করো যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আল্লাহ নির্দেশ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জ্ঞান রাখতে হবে, আপনাকে শিখতে হবে। যেমন রাসূলুল্লাহ মেসেজ করছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মারা গেলে এই অবস্থায় কিন্তু সে জানে, এলেম শিক্ষা করছে, জ্ঞান এটা তার মাঝে আছে,
আল্লাহ ছাড়া অন্য কোনো উপাসনে সে জান্নাতি। তো এমনইভাবে এটি হলো প্রথম শর্ত, এলেম শিক্ষা। দ্বিতীয় হলো দৃঢ় বিশ্বাস। দ্বিতীয় কি? অন্তরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাসনে, আল্লাহ এক, অদ্বিতীয়, একমাত্র স্রষ্টা, রিজিকদাতা, ইবাদতের একচ্ছত্র মালিককে আল্লাহ। এর প্রতি আপনি ঈমান আনতে হবে এবং এটা দৃঢ় বিশ্বাসও আপনার করতে হবে। মুখে বললেন, স্বীকার করলেন, শুধু জিকির পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস নেই যে আল্লাহ ছাড়া হতে পারে একজন আছে, না আউযুবিল্লাহ, তখন কি আপনার কাজে আসবে ঈমান? যার জন্য আল্লাহ কি বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তো তারাই যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে, এর মাঝে কোনো সন্দেহ করে না। এর মাঝে কি করে না? কোনো সন্দেহ করে না। যার জন্য রাসূল কি বলছেন এই বিষয়ে বলেছেন, যারা সন্দেহ না করে ঈমান আনে, দৃঢ় বিশ্বাস রাখে অন্তরে, তারা জান্নাতি। যেমন বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। কেউ যে সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া অন্য কোনো সত্যিকার উপাস্য নেই এবং আমি আল্লাহর রাসূল, লা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফিহা ইল্লা দাখালাল জান্নাহ। যদি মৃত্যুবরণ করলো এর উপর, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী এবং রাসূল, এই বাক্যর উপর কেউ যে মৃত্যুবরণ করলো কোনো সন্দেহ এটা না করে, সে জান্নাতি। কিন্তু সন্দেহ করলে কি? সন্দেহ করলে জান্নাতি হতে পারবে না। এটা দৃঢ় জ্ঞান বিশ্বাস রাখতে হবে। তো তৃতীয় যেটা হলো, আপনি মুখে বললেন, দৃঢ় বিশ্বাস করলেন, এটা গ্রহণ করতে হবে। গ্রহণ করা বলতে কি? গ্রহণ করা বলতে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আসে, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থ অন্য কোনো মাবুদ নেই, এটা আপনি গ্রহণ করতে হবে, অন্তরে স্থান দিতে হবে। দৃঢ় বিশ্বাস যেমন করতে হবে, অন্তরে স্থানও দিতে হবে এবং এটি আপনাকে গ্রহণ করতে হবে। কিভাবে গ্রহণ করবেন? আল্লাহ যেটা বিধান দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেই নিষেধ থেকে সতর্ক থাকতে হবে। রাসূল যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা মানতে হবে। যে থেকে নিষেধ করেছেন সেই থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আছে, তাদের যে বিধান রয়েছে সব কিছু আপনাকে মেনে নিতে হবে। আপনাকে এটা সন্দেহ করা যাবে না, ফেরেশতা আল্লাহ কেন সৃষ্টি করলেন, এটা কি প্রয়োজন ছিল। যেমন এটা আপনি মেনে নিতে হবে, জিনা ব্যভিচার শাস্তি কোরআনে আছে না? চোরের শাস্তি কোরআনে রয়েছে, ডাকাতের শাস্তি কোরআনে রয়েছে, আরও যে শাস্তিগুলি কবিরা গুনাহগুলি কোরআনে কারিমে রয়েছে, রাসূলের হাদিসে বর্ণিত রয়েছে, ইসলামের যে বিধানগুলি রয়েছে, ইসলামের যে হদতগুলি রয়েছে, শাস্তিগুলি রয়েছে, যদি আপনি সন্দেহ করেন না এটা আমি মানলাম না, ফজরের নামাজ না পড়লে কঠিন শাস্তি এটা আমি মানলাম না, জিনা ব্যভিচার শাস্তি এটা আমি মানলাম না, আপনি মুসলিম নাকি ভাই? মুসলিম না? আপনি মুসলিম না। ইসলামে একাধিক বিবাহ এটা মানলাম না, আপনি মুসলিম নাকি? একাধিক বিবাহ আপনি প্রয়োজনে করবেন না, কিন্তু মানলাম না। হিজাব পর্দা আমি মানলাম না, টাকনোর উপর কাপড় পরিধান আমি মানলাম না, মুসলিম নাকি? সত্যিকারতে লা ইলাহা ইল্লাল্লাহ দাবিদার আপনি হতে পারবেন না, যে আমি মানলাম না। তথা ইসলামিক যখন কোনো বিধান আসবে, কোনো মুসলিমের এখানে কোনো ইখতিয়ার স্বাধীনতা চলবে না। আল্লাহর নির্দেশ, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, একমাত্র ইবাদতের মালিক, এখানে বললেন যে এটা আমার পছন্দ হইলে চলবে না, চলবে না। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজর বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোনো মুমিন পুরুষ, কোনো মুমিন নারীদের কোনো এটা কখনো তাদের জন্য সমীচীন নয় যে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসলে সেটা বলবো যে এটা আমি মানলাম না, এর মধ্যে কোনো স্বাধীনতা নেই, এখানে হস্তক্ষেপ করা যাবে না, সেটা মানতে হবে। চতুর্থ যেটা হলো আনুগত্য, এটা হলো মেইন। আপনি মুখে বললেন, অন্তরে বিশ্বাসও করলেন এবং গ্রহণও করলেন, কিন্তু আপনি আমল করলেন না, চলবে নাকি? পীরতন্ত্র, সুফিতন্ত্র, কুফরিতন্ত্র, সুফিজম, কিছু ভণ্ড রয়েছে, তারা বলে এক আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে যথেষ্ট, ঈমান থাকলে যথেষ্ট, আমলের প্রয়োজন নেই, বলে না? আপনার ঈমান যদি থাকে ভিতরে, আমল তো ঈমানে টেনে নিয়ে আসবে, নিয়ে আসবে না? আপনার বিদ্যা শিক্ষা থাকলে তো আপনার বিদ্যা শিক্ষা দিয়ে আপনি নিজেই চলতে পারবেন, ব্যবহারে ভদ্র, মানে বলে না, হ্যাঁ, পরিচয়, বংশের পরিচয় বলে না, এরকম। গাছের ফল খালি বোঝা যাবে গাছটা কি, গাছটা ভালো কিনা। তো এই ভিত্তিতে আপনার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি মহাব্বত, আপনার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি সবই আছে, কিন্তু আনুগত্য মানে আমল করেন না,
আমল করেন না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানেন ঠিকই, আমল করেন না। না, এটা আমি মানতেছি না, এটা ভালো লাগতেছে না, বা এটা আমার পছন্দ হয়েছে না, তখন আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহর ধারক বাহক না, পরিপূর্ণ মুসলিম হতে পারবেন না। ও আনিবু ইলা রব্বিকুম ও আসলিমু লাহ, আল্লাহ কি বলছেন? আল্লাহর দিকে ফিরে যেতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে। অর্থাৎ এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, আল্লাহ যে বিধান দিয়েছে অবশ্যই আপনাকে মানতে হবে। এটা কি করতে হবে? অনুসরণ করতে হবে। বলে না যে আমি শুনলাম কিন্তু মানলাম না, তাহলে কি শুনলেন আপনি? লাভ আছে? শুনলাম মানলাম না, আমি অনুসরণ করলাম মানলাম না, চললো না। শুনতে হবে, মানতে হবে, এটা হলো ইমান। শুনতে হবে, মানতে হবে, তাহলে কি সত্যিকারতে আপনি সঠিকটা শুনছেন, মানছেন। তো রাসূল যেটা বলছেন সেটা, আল্লাহ যেটা বলছেন সেটা কি মানতে হবে, কি শুনতে হবে, মানতে হবে। ও আনিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহ, আল্লাহ কি বলছেন? আল্লাহর দিকে ফিরে যাও এবং আত্মসমর্পণ করো। এমনকি পরবর্তী আল্লাহ বলছেন ফালা ও রব্বুকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদুনা ফি আনফুসিহিম হারাদাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যে কেউ মুমিন হতে পারবে না যদি আপনার ফয়সালা যথাযথ সে মেনে না নেয়। ইসলামের যে কোনো বিষয়, মুসলিমের যে কোনো বিষয় যদি ঝগড়া তর্ক হলো, উচিত হবে কি আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাওয়া। আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে, আল্লাহর নির্দেশ এটা। ইসলামিক বিষয়ে কোনো দ্বন্দ্ব, মুসলিমদের কোনো বিচার দ্বন্দ্ব কিছু হইলে, বিভেদ সৃষ্টি হইলে, তখনই উচিত হবে আল্লাহ কি ফয়সালা দিচ্ছেন, রাসূল কি ফয়সালা দিচ্ছেন সেদিকে মেনে সেদিকে চলে যাওয়া। আপনার আল্লাহ রাসূলের ফয়সালা চলে যাওয়া। কি ফয়সালা দিচ্ছেন, ফয়সালা যেটা শুনছেন, ইসলামে যে বিধান আসছে, এটা নিয়ে আপনি কোনো সন্দেহ করা যাবে না। আপনি কি করা যাবে না? কোনো সন্দেহ করা যাবে না। এবং রাসূল যেটা বিচার করেছেন, এই বিচার বিষয়ে সন্দেহ তো করতে পারবেন না। এমনকি আপনাকে মাথা পেতে এটা মেনে নিতে, মাথা পেতে কি করতে হবে? এটা মেনে নিতে হবে। পঞ্চম যেটা সত্যনিষ্ঠতা, অর্থাৎ কি আপনি সবই করলেন কিন্তু আপনি কথা কাজে সত্যবাদী না। কথা কাজে কি না? সত্যবাদী না। আমি আমল করলাম ঠিকই এবং গ্রহণ করছি আমি ঠিকই, দৃঢ় বিশ্বাসও ঠিকই, কিন্তু একটু সন্দেহ আমার আছে। কি আছে? একটু সন্দেহ আছে। মানে আপনি সত্যবাদী না। সত্যবাদী যদি আপনি না হয়ে থাকেন, দৃঢ় বিশ্বাস যদি আপনার না থাকে, তাহলে আপনি সত্যিকার অর্থে মুখে বলে এটার দ্বারক বা হতে পারবেন না, সত্যিকার অর্থে মুমিন হতে পারবেন না। যার জন্য আল্লাহ রাব্বুল নির্দেশ, ইয়াল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ, এক আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে হও। মানে কি? নবী এবং রাসূল, তারপরে সাহাবীরা যেই পথে চলছে সেই পথে চলতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে এবং সত্যায়িত করতে হবে। আর যদি না করেন তাহলে আপনি মুনাফিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যে আমি এখন আলেম ওলামাদের মজলিসে বসলে এটা মেনে গেলাম ভালো, অন্য মজলিসে চলে গেলে তারা যেভাবে সেভাবেই, মানে যেই লাউ সেই কদু হয়ে গেলাম। হলো নাকি আপনার? সত্যবাদী হলেন আপনি? কাজে কর্মে বাস্তবায়নে সব কিছু সত্যবাদী না হলে আপনি সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ ধারক হতে পারবেন না। রাসূল বলেছেন মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকান বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সত্যিকার অর্থে অন্তরে মনে প্রাণে বিশ্বাস করে, সন্দেহ না করে সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, সে জান্নাতি। এখানে কিন্তু হাদিসে নিয়ে আসছে সাদেক, সত্যবাদী। কাজে কর্মে সব কিছু সত্যবাদী হতে হবে। একটু সন্দেহ হয়ে গেলে মুনাফিকদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কী হবেন আপনি? মুনাফিকদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যার জন্য কি বলছে রাসূলুল্লাহ, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। মানে কি? আল্লাহ যেটা বলছে, রাসূল যেটা মানছে, সত্যিকারতে সঠিক মানতে হবে। ষষ্ঠ যেটা ইখলাস, ষষ্ঠ কি? ইখলাস, একনিষ্ঠতা। ইখলাস গুরুত্বপূর্ণ বিষয়। এটি আপনার অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর যে দ্বারক বাহক হইলেন, গ্রহণ করলেন, অনুসরণ করলেন, আমল করলেন, কি উদ্দেশ্যে করলেন? প্রথম গেছে এলেম, লা ইলাহার শর্তের মধ্যে প্রথম এলেম শিক্ষা করা, দ্বিতীয় দৃঢ় বিশ্বাস, তৃতীয় গেছে কি? গ্রহণ, চতুর্থ আনুগত্য, সবই গেছে। পঞ্চম গেছে সত্যনিষ্ঠতা, ষষ্ঠ কি? ইখলাস। সত্য কি? ইখলাস, একনিষ্ঠতা। একমাত্র শুধুমাত্র যা কিছু করবেন কার জন্য করবেন? আল্লাহর জন্য। দুনিয়ার এর মাঝে সামান্য পরিমাণ যদি আপনি ঢুকে যায়, যত ইবাদত, যত বন্দিগি ইসলামে এসে যদি সামান্য পরিমাণ ঢুকে যায়, এটাকে রিয়া বলা হয়, লোক দেখানো, লোক শোনানো বলা হয়। এই আমল আল্লাহ গ্রহণ করবেন।
প্রত্যাখ্যানযোগ্য। এটা হলো শিরকে আসগার। তাই যে কোনো কাজ করে না কেন ইসলামে প্রবেশ করে আপনি পরকালের আশা করতে হবে, সওয়াবের আশা করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জান্নাত আশা করতে হবে, জাহান্নামের ভয়ে এবং জান্নাতের আশায় আল্লাহর সন্তুষ্টি। যার জন্য আল্লাহ কি বলছেন, আলা লিল্লাহি দীনুল খালিস, দিন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে। পরবর্তী বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে আমরা আদিষ্ট হয়েছি একমাত্র একনিষ্ঠভাবে ইসলাম ধর্মকে গ্রহণ করা, এর উপর চলা। যার জন্য পূর্বে রাসূল বলছেন ফা ইন্নাল্লাহ হাররামা আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন জাহান্নামের উপর, জাহান্নামের প্রতি হারাম করেছেন। কি হারাম করেছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, লা ইলাহা শুধু পড়লেই হবে না, এই দ্বারা আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে। কি চাইতে হবে? এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে, মানে কি পরকাল চাইতে হবে, দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকবে না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, বাস্তবায়ন করলেন, আল্লাহর নির্দেশ মানলেন, রাসূল যেটা বলছে সেটা শুনলেন, সব ওকে, কিন্তু আমি আমার কফিলের জন্য কফিল খুশি হবে নামাজ পড়ি, আমি সুন্দরভাবে লেবাস ভালো করছি আমার কফিল খুশি হবে, দাড়ি রাখছি কফিল খুশি হবে, তাহলে কি হবে? হবে না। যেটাই করবেন একনিষ্ঠ একমাত্র আল্লাহর জন্য পরকালের আশায় করতে হবে, অন্যথায় আপনার আমলগুলি সব কি হবে? বরবাদ হয়ে যাবে। সপ্তম শেষ শর্ত ভালোবাসা। এই বাক্যর প্রতি ভালোবাসা রাখতে হবে। অন্তরে রাগ গুসা নিয়ে আপনি বলেন যে আল্লাহ সৃষ্টি করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়নের জন্য, কিন্তু আমার তো মন নন্ডাটা যাচ্ছে, যত কাজ আল্লাহর জন্য করব, আমি তো চাই আমার মা খুশি হোক, বাবা খুশি হোক, আমার ওস্তাদ খুশি হোক, পীর খুশি হোক, দরবেশ খুশি হোক, হুজুর খুশি হোক, কিন্তু এখানে একমাত্র আল্লাহর জন্যই অন্তরে আপনার ভালোবাসা নেই। এটা কি নাই? মন জোর করে করতেছেন কাজটা। কি করি, আমি তো আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে শাস্তি দিবে, কি কর্ম করতেই হবে, একটা আছে না, জোর করে মন দিয়ে। ভালোবাসা নেই, এই বাক্যর প্রতি মহাব্বত নেই, ভালোবাসা নেই, রাসূলের প্রতি মহাব্বত নেই, ভালোবাসা নেই, যে আমি মুসলিম হয়েছি, আমাকে জান্নাত পেতে হলে যেহেতু করতে হবে, কী করব? নিরুপায়, নিরুপায় হয়ে বাধ্য হয়ে করতেছি। তখন আপনি এই নিরুপায় বাধ্য হয়ে করলে এটা কোনো কাজে আসবে না। কেন করতে হবে? উদ্দেশ্য কি থাকতে হবে? মহাব্বত, ভালোবাসা, পরিপূর্ণ মহাব্বত, ভালোবাসা। যাকে মহাব্বত করবেন তার কাজগুলি করতে ভালো লাগবে না? মন থেকে যদি বলে আপনাকে আমি ভালোবাসি, কিন্তু আপনি তার কথা শোনেন না, তার নির্দেশ মানেন না, তাহলে ভালোবাসা কে বলে নাকি? আল্লাহ রাসূলের প্রতি পরিপূর্ণ ভালোবাসা রাখতে হবে। ভালোবাসা যদি না থাকে তাহলে এই বাক্য দিয়ে কোনো কাজে আসবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াল্লাযীনা আমানু মাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতান আলাল মুমিনিন আইজ্জাতান আলাল কাফিরিন। যে ঈমানদারগণ, জেনে রাখো, যারা তোমরা দিন থেকে পিছপা হয়ে যাও, পথভ্রষ্ট হয়ে যাও, দিন থেকে তোমরা বিপদগামী হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন এমন জাতি নিয়ে আসবেন যে জাতি একমাত্র আল্লাহকে ভালোবাসবেন, এবং তারা মুমিনদের জন্য খুব হবে হৃদয়বান, আর কাফেরদের উপর সে হবে কঠিন। এরা হলো সত্যিকার থেকে মুমিন, উপকৃত হতে পারবে মুসলিম যারা ভালোবাসবে কি? আল্লাহকে এবং রাসূলকে ভালোবাসবে, সব কিছু করবে মন ফ্রেশ করে এবং মনে তৃপ্তি নিয়ে। এই ভালোবাসা যদি না রাখেন তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করে কোনো কাজে আসবে না। পরবর্তী আজকে যে আলোচনা আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি একটি শব্দ রয়েছে, বাক্য কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ ইসলামের মূল বাক্য এটা, ইসলামের মূল বাক্য, ইসলামের মূল কথা, মূল কালেমা। ইসলামের রুকনের মধ্যে ফার্স্ট রুকন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা, তার রাসূল। এখন যদি আপনি সাক্ষ্য দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুধু রাসূল, আল্লাহর বান্দা না, হবে না। আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা বা রাসূল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাক্ষ্য দিয়েছেন, আনা আব্দুল্লাহ রাসূল, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। লা তাতরুনি কামা আতরাতুন নাসারা ইবনে মারয়াম ফাইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহ রাসূলু। আমাকে নিয়ে তোমরা এত বাড়াবাড়ি কেন? যেমন খ্রিস্টানরা ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করছে, তারা আল্লাহর সন্তান বেনে নিয়েছে, আল্লাহর সমকক্ষ না, আউযুবিল্লাহ। বরং ফাকুলু ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহ রাসূলু, বরং আমি একমাত্র আল্লাহর বান্দা বলবে, আমি আল্লাহর বান্দা, শুধুমাত্র বলবে আল্লাহর বান্দা এবং তার রাসূল। আমরা আল্লাহর বান্দা না? কিন্তু
ওনার মধ্যে পার্থক্য কি? উনি আল্লাহর রাসূল, বান্দা এবং রাসূল, শ্রেষ্ঠ নবী। রাসূল কি মানুষ না? তো মুহাম্মদ সাল্লামের অর্থ হবে কি, যে মুহাম্মদ সাল্লাম অর্থ হলো রাসূল যেটা বলেছেন সেটা নির্দেশ মানা, যে থেকে নিষেধ করেছেন সেই নিষেধ থেকে কি বিরত রাখা, এবং এটা বিশ্বাস রাখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা, মুহাম্মদ কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং মুহাম্মদ সাল্লাম তার রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল। বান্দার মাঝে তিনি শ্রেষ্ঠ বান্দা, রাসূলের মাঝে তিনি শ্রেষ্ঠ রাসূল। তিনি আমাদের মতো নয়, পার্থক্য রয়েছে কি, তিনি একজন রাসূল, ওহী আসছে। আল্লাহ যেটি স্পষ্ট করেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সূরা কাহফে। হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতোই বাশার। তোমাদের মতো কি? বাশার কি? মানুষ। সূরা সাদ আল্লাহ নিয়ে আসছেন, ইন্নী খালিকুম বাশারুম মিন তিন, আমি বাশার সৃষ্টি করছি মাটি দিয়ে। তো বাশার আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কি দিয়ে? রাসূল কি মানুষ না? রাসূলের মা বাবা ছিল কি ছিল না? আমাদের মতোই জন্ম হয়েছে তো নাকি? নাকি ঈসা আলাইহিস সালামের মতো? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন কোন হয়ে যাও তৎক্ষণাৎ হয়ে যাবে, এমনি হয়নি তো। সাধারণ মানুষ যেভাবে জন্ম হয় সেভাবেই হয়েছে। আদম আলাইহিস সালামের গর্ভে যেভাবে মানুষ জন্ম হয় সেভাবেই তো হয়েছে। রাসূল সাল্লাম কি আদম আলাইহিস সালামের সন্তান না? আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজের রাত্রিতে নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, স্পেশালি তাকে নামাজ দেওয়ার জন্য মেহমান হিসেবে নিয়ে গেলেন, তখন আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, জিব্রাইল চিনাই দিল এটা কে? আপনার বাবা আদম। তখন আদম কি বললেন? সন্তান বলে সম্বোধন করলেন। কি বলে সম্বোধন করলেন? দুইজন সন্তান বলে সম্বোধন করেছেন। নবীরা কিন্তু ভাই ভাই, কিন্তু দুইজন সন্তান বলে সম্বোধন করেছেন। একজন হলেন আদম, আরেকজন ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ রাসূল সাল্লাম ইব্রাহিমের বংশধর, তার ছেলে ইসমাইলের বংশধর থেকে রক্ত থেকে আসছে। তাহলে রাসূল কি মাটির মানুষ? এখন আমরা চিল্লা চিল্লি করে যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, নূরে নবী, রাসূল সাল্লামের মর্যাদা আল্লাহর কাছে একটু বাড়বে না? মাটি বলতে বলতে যদি আমরা শহীদ হয়ে যাই, মর্যাদা কমবে নাকি ভাই? রাসূল যদি নিজেই বলে থাকেন আমি মাটির মানুষ, আল্লাহ যদি কোরআনে মাটির কথা ঘোষণা দিয়ে থাকেন, রাসূল যদি নিজেই বলে থাকেন ইন্নাল খালাকাল্লাহুল মালাইকাতা মিন নূর, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন কি দিয়ে? নূর দিয়ে। ওয়া খালাকাল জান্না মিন মাআরিজি মিনান নার, জিন শয়তান ইবলিস সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুনের স্ফুলিঙ্গ দিয়ে। ওয়া খালাকা আদম মিন তিন, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আনা সাইয়্যিদ ওয়ালাদি আদম ওয়ালা ফাখর আলী, আমি আদম সন্তানের সর্দার, এতে আমার কোনো গর্ব অহংকার নেই। তো রাসূল কিসের তৈরি ভাই? মাটির তৈরি। এটা যদি আপনি মানতে হনা দ্বিধাবোধ করেন, কণ্ঠাবোধ হয় আপনার, তাহলে সত্যি মুমিন হতে পারবেন নাকি? আল্লাহর কথা হলো মাটির তৈরি। পরবর্তী কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহর প্রশংসা যে আল্লাহ তার বান্দার উপর এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। কার উপর? বান্দা। বান্দা কি দাস? দাসত্ব। রাসূলের জন্য ইবাদত করতে হইতো না? আল্লাহর বলে নির্দেশ রাসূলের প্রতি, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী আপনি ইবাদত করবেন আল্লাহর যেই পন্থা আপনার রূহ থাকবে, মৃত্যু পর্যন্ত ইবাদত করতেই হবে আপনার। মাফ আছে নাকি ভাই? রাসূলের জন্য মাফ আছে? ইবাদত মাফ নেই, রাসূলের ইবাদত করতে হবে। তো রাসূল সাল্লামের যদি ইবাদত করতে হয়, তিনি মানুষ না? মানুষ, শ্রেষ্ঠ মানুষ, নবী, শ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে যে বিষয়টি আলোচনা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এর শর্ত, এর ফজিলত এবং রাসূল সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে, তিনি একজন আল্লাহর বান্দা এবং তিনি আল্লাহর রাসূল, এবং এটা আমাদের ঈমান আনতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু আমাদেরকে সত্যিকার ঈমানদার বানান এবং এই কালেমা, এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি মহাব্বত, ভালোবাসা এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।